ম্যান সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড শিরোপা জিতল আর্সেনাল। লসের কাছে হেরে ফরাসি সুপার কাপ হাতছাড়া পিএসজির। $88 মিলিয়ন ম্যান সিটি থেকে বার্সেলোনায় রদ্রি। ফুটবল থেকে স্পষ্ট অবসরের ইঙ্গিত রোনালদোর। ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর। বোনাস নিয়ে বিসিবির গোপনীয়তা। অবসরের ঘোষণা স্পষ্ট করলেন রোনালদো। পেশাদার ফুটবলার হিসেবে এটিই শেষ বছর। বিখ্যাত সাময়িকী ভোগকে সে কথা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হলেও 1000 গোলের মাইল ফলক নিয়ে আশাবাদী। সৌদি ক্লাব আল নাসরের সাথে 2027 জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। নক্ষত্রের যেমন পতন ঘটে ঠিক তেমন অবসান ঘটে যুগের। একটা সময় শরীর আর সায় দেয় না, তখন আপনাকে বুঝে নিতে হয় আপনার সময় শেষ হয়ে এসেছে। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো বুঝে গিয়েছেন ফুটবলে তার সময়টা ফুরিয়ে এসেছে, আর তাই তো 25 বছরের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন পর্তুগিজ রাজপুত্র। 41 বছর বয়সী এই মহাতারকার নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। 2026 বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিল রোনালদো এবার থামতে যাচ্ছেন, তবে স্পেনের কাছে হারের পর নিজের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে আর মুখ খুললেননি CR7। তবে রোনালদো জানিয়ে দিয়েছিলেন 2026ই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, এবং ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই ট্রফি জিততে না পারার আক্ষেপ নেই তার। এবার রোনালদো জানিয়ে দিয়েছেন ক্লাব ফুটবলেও বুটজোড়া তুলে রাখতে যাচ্ছেন তিনি। বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেওয়া সাক্ষাৎকারে আল নাসর তারকা জানান 2026-27 মৌসুমী হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বছর। সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি এক অসাধারণ লিগেসি রেখে যেতে চাই। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে 2027 সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে রোনালদোর। ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা রোনালদো অবসরটা কাটাতে চান নিজের মতো করেই। তবে ফুটবল ছাড়া যে তার জন্য সহজ হবে না সে কথাও জানা আছে পর্তুগিজ মহাতারকার। ফুটবল থেকে নিজেকে দূরে রাখতে প্যাডেল খেলার পাশাপাশি বেশি ভ্রমণ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা জানান তিনি। ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে, তাই শুধু একটি নয়, বিভিন্নভাবে নিজের সময় পূরণ করতে হবে। আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই, যেটা আমার খুব পছন্দ। আর যা অর্জন করেছি সেগুলো উপভোগ করতে চাই, কারণ শেষ পর্যন্ত এটি আমার 25 বছরের ত্যাগের ফল। 5 বারের ব্যালন ডিওর জয়ী রোনালদোর ক্যারিয়ারের শুরু স্পোর্টিং সিপিতে। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের মতো ক্লাবে। ইউরোপের পাট চুকিয়ে 2023 সালে রোনালদো যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে, যেখানে নিজের ক্যারিয়ারের শেষ লক্ষ্য 1000তম গোলের মাইল ফলক স্পর্শ করতে চান পর্তুগিজ বরপুত্র। টাইগারদের ঐতিহাসিক জয়ে গর্বিত তামিম ইকবাল, যদিও এখনই বোনাসের বিষয়ে খোলাসা করতে নারাজ বিসিবি সভাপতি। তবে এমন অর্জনের ম্যাচ বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার না করাকে দুঃখজনক মনে করেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। উৎসব শুধু ডারউইনে নয়, হোম অব ক্রিকেটেও। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন মনে করেন নাজমুল শান্ত। বিসিবি সভাপতিও সেই সুরে কথা বললেন টাইগারদের ঐতিহাসিক জয়ে গর্বিত তামিম ইকবাল। I'm pretty sure every one of us will be equally happy what the team has achieved. Arguably, probably the biggest win in Bangladesh cricket history. যদি আমার এটা বলতে হয়। So again, I have nothing else to say, just happiness, proud and everything. বড় অর্জনে বোনাসও বড় পায় ক্রিকেটাররা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বোনাসের টাকার পরিবর্তে আধুনিক জিমনেশিয়াম আর সুইমিং পুল চেয়েছিল নাজমুল শান্তর দল। এবারের অর্জন আরো বড়। কি অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য? বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব, এটা অন্য বিষয়। বাট we as a Bangladesh Cricket Board are extremely proud with the achievement that the players have done. হতাশার গল্পও আছে। টাইগারদের ডারউইন টেস্ট জয় সম্প্রচার করেনি কোনো বাংলাদেশি টেলিভিশন চ্যানেল। গুঞ্জন আছে লোকসানের কথা ভেবেই এগিয়ে আসেনি কোনো প্রতিষ্ঠান। এটাকে দুঃখজনক বলছেন ক্রিকেট বোর্ড সভাপতি।
যারা আমাদের নর্মালি সবসময় খেলা দেখায়, আমি তাদেরকে অবশ্যই একটা কথা ওনাদেরকে বলেছি যে এটা দুঃখজনক যে আমাদের অন্য টিভি চ্যানেলে দেখতে হচ্ছে। বাংলাদেশের চ্যানেলে যদি দেখে তো তাহলে আমরা আরো বেশি খুশি হইতাম। বাট আই এম শিওর দে মাস্ট হ্যাভ সাম রিজনস, যেটা প্রবলি আমি আর আপনি জানি না। বাট এগেইন দে আর আ পার্টনার, and I will always respect them. সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাবে টাইগাররা, প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। মার্ক ওয়ার চোখে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন এই হার। লজ্জার পরাজয় বলেছেন রিকি পন্টিং। যে অজিদের নিয়ে গর্ব করে পুরো দেশ, তাদের এমন দুরবস্থায় কষ্ট পাচ্ছেন হেইডেন ওয়ার্নাররা। বাংলাদেশের জয়ে ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার সমালোচনার। সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন, কেউ ক্রিকেটারদের, কেউ অধিনায়ককে, কারো চোখে আবার কাঠগড়ায় নির্বাচকরা। সাবেক অধিনায়ক মার্ক ওয়ার কাছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। আমার স্মৃতিতে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই সবচেয়ে বড় অঘটন। 3-4 বছর আগে গ্যাভায় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেটিও অঘটন ছিল। কিন্তু এবার বাংলাদেশ তাদের সেরা 2 বোলার নাহিদ রানা ও শরীফুলকে ছাড়াই খেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পুরো শক্তির দল নিয়েই নেমেছিল, তাই এই হার তার চেয়েও বড়। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের যৌক্তিকতা নিয়ে একটা সময় প্রশ্ন তুলেছেন অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি কিনা লজ্জিত অজিদের এমন পারফরমেন্সে, প্রশংসা করতেও ভোলেননি বাংলাদেশের। লজ্জার হার অস্ট্রেলিয়ার জন্য। আমি ধারণা করিনি যে বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে। দলটা আমাকে অবাক করেছে। পেস, স্পিন বোলিং সাথে ব্যাটিং সব ছিল অসাধারণ। সব ক্ষেত্রে তারা অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল। বাংলাদেশ নিজেদের প্রমাণ করেই ঐতিহাসিক জয় পেয়েছে। যে পেশাদার আর বিশ্বমানের ক্রিকেটারদের নিয়ে গর্ব করে অস্ট্রেলিয়া, তাদের এমন হাল দেখে কষ্ট পাচ্ছেন আরেক সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন। আমি কখনো ভাবিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন ক্রিকেট দেখব। আমাদের ক্রিকেট এত শক্তিশালী, তাও আমরা কেন এই অবস্থায় থাকব? পুরো কৃতিত্ব বাংলাদেশের, তারা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছে। বাংলাদেশ দল যে অঘটনের জন্ম দিয়েছে তা অনেক দিন মনে রাখতে হবে। এই জয় স্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য। পূর্বাভাস অস্ট্রেলিয়ার পক্ষে ছিল, কিন্তু ফল বাংলাদেশের। তাই সিঁদুরে মেঘ দেখে কখনো ভয় পেতে নেই। এদিকে বাংলাদেশ বন্দনায় বিশ্ব গণমাধ্যম। ক্রিকেটে অর্জিত সাফল্যের কারণে বিবিসি, গার্ডিয়ান, ফক্স, এবিসি কিংবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, দ্য ডন টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশের মাইটি অস্ট্রেলিয়া বধ এখন বিশ্ব ক্রিকেটের শিরোনাম। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, ভারত কিংবা পাকিস্তান, সব দেশের গণমাধ্যমে বাংলাদেশ বন্দনা। কারো চোখে এ জয় ইতিহাসেই বিরল, আর এমন হার অজিদের চরম অপমান। অজি ক্রিকেটের অফিসিয়াল ওয়েবসাইটের শিরোনাম, বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অপমানিত অস্ট্রেলিয়া। অন্যদিকে 7 ক্রিকেট বাংলাদেশের জয়কে প্রকাশ করেছে 3 শব্দে: ডমিন্যান্ট, কমান্ডিং, কন্ট্রোলিং। ডারউইনে পুরোটা ম্যাচে বাংলাদেশের পূর্ণ কৃতিত্বকে অকপটে স্বীকার করেছে অফিসিয়াল ব্রডকাস্টাররা। এবিসি নিউজও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। টাইগারদের দাপটে ডারউইনের ধুলোয় মিশে গেছে অস্ট্রেলিয়া, এমন দাবি যাদের। তবে এমন হার হজম করতে যেন কিছুটা অস্বস্তি ফক্স ক্রিকেটের। তাদের শিরোনাম অন্তত বলছে সে কথা। পুচকে বাংলাদেশের ঐতিহাসিক জয়, গ্রিনের শতকের পর লজ্জায় ডুবল অজিরা। ক্রিকেটের 22 গজে ক্যাঙ্গারুদের অন্যতম প্রতিপক্ষ ইংল্যান্ডের মিডিয়াও পিছিয়ে নেই। বিবিসি ক্রিকেটের মূল শিরোনাম, অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়। লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া, বাংলাদেশের কাছে ঘরের মাঝে অসহায় আত্মসমর্পণ। দ্য গার্ডিয়ানের চোখে বাংলাদেশের জয় এমনই। ডেইলি মেল, দ্য সানও পিছিয়ে নেই। ভারতীয় গণমাধ্যমে টক অব দ্য টাউন ডারউইন টেস্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম বেশ নাটকীয়, বাঘের হাতে বধ ক্যাঙ্গারু ব্রিগেড, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস। হিন্দুস্তান টাইমস বাংলাদেশের জয়কে দেখছে বিশ্ব ক্রিকেটের বড় বার্তা হিসেবে। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ইন্ডিয়া টুডেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। জনপ্রিয় পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন, জিও নিউজের শিরোনামেও বাংলাদেশের জয় এক ঐতিহাসিক অর্জন।